আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাকে তো অভিনন্দন না জানিয়ে পারছি না। ৫১তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় তুমি তো প্রথম হয়েছো দাবা বিভাগে। সেজন্য তোমাকে আন্তরিক অভিনন্দন আমাদের স্কুলের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে। এতে তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি আসলে অনেক ভালো লাগছে আমার কাছে। কেননা দাবা খেলা একটা বুদ্ধিভিত্তিক খেলা। এইটা একটা মেধার খেলা। এখানে মেধা খরচ করে খেলতে হয়। একটু কঠিন আরকি মেধার দিক থেকে। তো এরকম একটা খেলায় চ্যাম্পিয়ন হয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আবার আমার বাবা-মাও কাছে অনেক গর্ব বোধ করছেন আমাকে নিয়ে। আমার নিজেরও ভালো লাগছে। আচ্ছা, তুমি যে দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এত ভালো ফলাফল অর্জন করেছো, তুমি দাবা খেলাটা শিখেছো কার কাছে, বা এতে তোমাকে কে সহযোগিতা করেছে? তুমি কিভাবে অনুপ্রাণিত হয়েছো এই খেলাটাতে? এই খেলাটা আসলে ছোটবেলা থেকে বাবা-মার কাছ থেকেই শেখা আমার। তারপর বাবা-মা বোর্ড কিনে দিয়েছে, আমাকে শিখিয়েছে। তারপর ৫ বছর বয়স থেকে ছোটকাল থেকে তখন আস্তে, আস্তে শিখলাম। তারপর মোবাইল থেকে বিভিন্ন এই ট্রিক শিখলাম। এভাবে আস্তে, আস্তে আরকি দাবা খেলায় একটু পরিপক্ক হয়েছি। আচ্ছা, তুমি যে দাবা খেলায় নিমগ্ন আছো, এখানে তুমি ব্যস্ত দাবা খেলায়, এখানে একটা প্রতিযোগিতার বিষয়, এখানে প্রথম হওয়া চারটিখানি কথা নয়, এত বড় সফলতা তুমি অর্জন করেছো। এতে তো তোমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এতে লেখাপড়াতে তোমার কোনো বিঘ্নতার সৃষ্টি হয়েছে কিনা? হ্যাঁ, লেখাপড়ার এখানে বিঘ্নতা হলেও এটাকে আমি বিঘ্ন বলে মনে করি না। কেন, দাবা খেলা হচ্ছে ক্রীড়ার একটা বিষয়। আর ক্রীড়া হচ্ছে শিক্ষার একটা অংশ। আর এটাতে পড়ালেখার বিঘ্ন হওয়ার কথা না। আর এমনি আমি প্রতিযোগিতার পর আরও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আরও বেশি পড়ালেখা করে সেই পুরনো নষ্ট হওয়া পড়ালেখা আবার শোধ করে ফেলছি। এতে আমার তেমন নষ্ট হচ্ছে না পড়ালেখা। তুমি তো দাবাতে সারা বাংলাদেশে প্রথম হয়েছো। লেখাপড়াতে তুমি সামনের দিকে অনেক ভালো ফলাফল অর্জন করবে। আমি তোমার কাছ থেকে এই প্রত্যাশা করি, আমাদের বিদ্যালয় এই প্রত্যাশা করে। এতে তোমার মতামত কি? তুমি কি আশা করো তোমার ফলাফলের জন্য, ভালো রেজাল্টের জন্য ভবিষ্যতে? জি, আমি অনেক ভালো আশা করি। কারণ দাবা খেলার পাশাপাশি পড়ালেখাটাকেও চালিয়ে যেতে হবে। ক্রীড়ার সাথে শিক্ষাটাও আমার চালিয়ে রাখতে হবে। যেহেতু আমার সামনের বছর এসএসসি পরীক্ষাতে ভালো ফলাফল করার আশায় পড়তে হবে ভালো করে। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বা এই ধরনের কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে অংশগ্রহণ করা, এটা তো লেখাপড়ারই অংশ। এখানে অন্যান্য শিক্ষার্থীদের জন্য তোমার বলার কিছু আছে কিনা? যে অন্যান্য শিক্ষার্থীদের বলা আছে যে পড়ালেখার পাশাপাশি কোনো একটা খেলা ক্রীড়াতে যেন আগ্রহী থাকতে হয়। কারণ শুধু শিক্ষার থাকলে হবে না, শিক্ষার সাথে ক্রীড়াটাও যুক্ত হবে যাতে পড়ালেখা ভালোভাবে শিখা যায়, মন ভালো থাকে। আর কি খেলাধুলা করলে তো মন শরীর দুটোটাই ভালো থাকে। পড়ালেখা। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাক্ষাৎকার দেওয়ার জন্য। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জি, আসসালাম।